একজন মুমিনের জীবনে পবিত্র কুরআনের গুরুত্ব অপরিসীম। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে কুরআন হচ্ছে মুসলিম উম্মার হৃৎপিণ্ড। একটি শরীর যেমন হৃৎপিণ্ড ছাড়া অচল, তেমনি কুরআনের শিক্ষা ও আমল ছাড়া একজন মুসলমানের আধ্যাত্মিক ও নৈতিক জীবন মৃতপ্রায়। হাদিসের আলোকে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হল। ১. কুরআনই শ্রেষ্ঠত্বের মাপকাঠি। ইসলামে কোনো ব্যক্তির শ্রেষ্ঠত্ব তার বংশ বা সম্পদের উপর নির্ভর করে না, বরং আল্লাহর কিতাবের সাথে তার সম্পর্কের উপর নির্ভর করে। হাদিস হজরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। সহিহ বুখারী 5027। ২. অন্তরের প্রশান্তি ও নূর। হৃৎপিণ্ড যেমন রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরকে সজীব রাখে, কুরআন তেমনি মুমিনের অন্তরে ঈমানের নূর বা আলো সঞ্চালন করে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কুরআনের কোনো অংশ নেই, সে যেন একটি পরিত্যক্ত বা বিরান ঘর। সুনানে তিরমিজি 2913। ৩. কিয়ামতের ময়দানে সুপারিশকারী। কুরআন হাসরের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশ করবে, যা মুমিনের জন্য হবে পরম পাওয়া। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। সহিহ মুসলিম 800। ৪. কোরআন আঁকড়ে ধরার গুরুত্ব। জাতির মেরুদণ্ড ভেঙে গেলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি কুরআনকে বাদ দিলে মুসলিম জাতি পথভ্রষ্ট হয়ে পড়ে। হাদিস বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতকাল তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততকাল তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন, এবং অন্যটি হলো আমার সুন্নাহ। মুয়াত্তা মালিক। ৫. তেলাওয়াতের সওয়াব ও মর্যাদা। হৃৎপিণ্ডের স্পন্দন যেমন নিরন্তর চলতে হয়, কুরআনের সাথে মুমিনের সম্পর্কও হতে হয় অবিরাম। এর প্রতিটি হরফ তেলাওয়াতে রয়েছে নেকি। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি পাবে, আর একটি নেকি 10টি নেকির সমান। সুনানে তিরমিজি 2910। ৬. কুরআন হল হৃৎপিণ্ডের আরোগ্য বা শিফা। শরীর অসুস্থ হলে যেমন হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে, তেমনি মানুষের মনে যখন হিংসা, অহংকার বা সংশয় বাসা বাঁধে, তখন কুরআনই তা নিরাময় করে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের অন্তরে মরিচা ধরে, যেমন লোহার উপর পানি পড়লে মরিচা ধরে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই মরিচা দূর করার উপায় কি? তিনি বললেন, বেশি করে মৃত্যুকে স্মরণ করা এবং কুরআন তেলাওয়াত করা। শুআবুল ঈমান বাইহাকি। ৭. কুরআন তেলাওয়াতকারীর মর্যাদা ও জান্নাতের স্তর। জান্নাতে একজন মুমিনের অবস্থান নির্ধারিত হবে সে দুনিয়াতে কুরআনের সাথে কতটা সম্পৃক্ত ছিল তার উপর ভিত্তি করে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের হাফেজকে কিয়ামতের দিন বলা হবে, কুরআন পড়ো এবং উপরে ওঠো, ঠিক সেভাবে ধীরস্থিরভাবে পড়ো যেভাবে দুনিয়াতে পড়তে। তোমার সর্বশেষ আয়াতটি যেখানে শেষ হবে, জান্নাতে তোমার ঠিকানা হবে ঠিক সেখানে। সুনানে আবু দাউদ 1464। ৮. আল্লাহর বিশেষ সান্নিধ্য লাভ। কুরআন পাঠকরা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত হয়। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পরিজন বা খাস লোক। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তিনি বললেন, কুরআনওয়ালাগণ, অর্থাৎ যারা কুরআন পড়ে ও আমল করে, তারাই আল্লাহর পরিবারভুক্ত এবং তার বিশেষ প্রিয় পাত্র। সুনানে ইবনে মাজা 2115। ৯. ঘরে বরকত ও শয়তান থেকে সুরক্ষা। যে হৃদয়ে কুরআন নেই যেমন তা মৃত, তেমনি যে ঘরে কুরআন পড়া হয় না সেটিও বরকতহীন। হাদিস হজরত হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না, অর্থাৎ তেলাওয়াত শূন্য রেখো না। নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যেখানে সূরা আল বাকারা পাঠ করা হয়। সহিহ মুসলিম 780। ১০. কুরআন নিয়ে গৌরব করার অধিকার। পার্থিব কোনো সম্পদ নিয়ে গর্ব করা মুমিনের সাজে না, কিন্তু কুরআন পাওয়াটা জীবনের সবচেয়ে বড় অর্জন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল দুটি বিষয়ে ঈর্ষা করা যায়,
এক ব্যক্তি যাকে আল্লাহ কুরআন অর্থাৎ হিফজ করার তাওফিক দিয়েছেন এবং সে দিনরাত তা তেলাওয়াত করে, আর অন্য ব্যক্তি যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন এবং সে তা আল্লাহর পথে ব্যয় করে। সহি বুখারী ৭৫২৯। কুরআনকে হৃৎপিণ্ড হিসেবে সচল রাখার উপায়: ১. সহি তেলাওয়াত, প্রতিদিন নিয়ম করে অন্তত কিছু আয়াত পাঠ করা। ২. অর্থ অনুধাবন, কুরআন কি বলছে তা বোঝার চেষ্টা করা। ৩. বাস্তব জীবনে প্রয়োগ, কুরআনের আদেশ পালন করা এবং নিষেধ বর্জন করা। ৪. অন্যকে শিক্ষা দেওয়া, নিজে যা শিখেছেন তা পরিবারের সদস্য বা বন্ধুদের জানান।